আজকাল আমাদের জীবনে ধৈর্য সবসময় ধৈর্যচ্যুতি ঘটছেই। ঠিক আছে? কিন্তু এই পাওয়ার অফ পেশেন্স আমাদের জীবনে যে কী জিনিস, পাওয়ার অফ পেশেন্স ইন লাইফ। কারণ ধৈর্য ছাড়া কোনো জিনিসই সম্ভব হতে পারে না। প্রতিটি জিনিসেই যদি আমরা সফল করতে চাই তাহলে ধৈর্য ধরতে হবে। এই ধরুন আমরা রাস্তা দিয়ে কোথাও যাচ্ছি, হঠাৎ সামনে কোনো কারণে আপনাকে ব্রেক করতে হলো। গাড়িতে যাচ্ছেন আপনি, কোনো কারণে ব্রেক করতে হলো। আর পিছনে দেখবেন হাজার, হাজার গাড়ি দাঁড়িয়ে গেছে। আপনাকে চেষ্টা করছে তারা যে আপনি সরে যান, আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো। যেন সবারই একটা তাড়া, সবার লাইফে কোনো ধৈর্য বলে কিছু নেই। একটু সামনে কি হয়েছে, কি না হয়েছে কিছু বোঝার সময় নেই। সবাই সবার জায়গায়, সবাই গন্তব্যে, যতই তাড়া থাক না কেন, কিন্তু একটু তো ধৈর্য ধরে দেখতে হবে। এই ধৈর্যর আজকাল খুব অভাব হয়ে গেছে আর কি। একটা চারা গাছে, ধরুন আপনার একটা গাছ লাগাচ্ছেন, একটা চারা গাছ। সেই চারা গাছে আপনি জল দিচ্ছেন, প্রতিদিন জল দিচ্ছেন, একবার তাকিয়ে দেখছেন যে গাছটা বড় হচ্ছে কিনা। আচ্ছা, চারা গাছে জল দিলেই কি বড় হবে? তাতে শিকড় পচে নষ্ট হয়ে যাবে। যতই আপনি জল দেন, আজকে লাগিয়ে কালকে আপনি সেই গাছটাকে বড় করতে পারবেন না। প্রকৃতি তার নিজস্ব নিয়মেই সেটাকে বড় করবে, এবং নিজস্ব নিয়মেই সময় ধরে প্রকৃতির বাইরে কিছু হয় না। প্রকৃতি তার নিজস্ব নিয়মেই দেখবেন একদিন সুন্দর করে আপনার গাছটাকে বড় করেছে এবং সুন্দর ফল দিয়েছে। তাহলে সব কিছু সময় হবে, এবং সময় শুধু হবে না, সময়ের সাথে সাথে আমাদের কী করতে হবে? ধৈর্য ধরতে হবে। ধরুন আজকে একটা ছেলে পরীক্ষা দিয়ে এসছে, তার কালকে রেজাল্ট পাওয়া যাবে না। রেজাল্টের জন্য আপনাকে ধৈর্য ধরতেই হবে। কারণ সেই পরীক্ষার রেজাল্ট কী হবে তার জন্য তো অনেক কিছু পরিশ্রম চাই, তার পিছনে তো অনেক কর্মকাণ্ড আছে। সেই কর্মকাণ্ড পেরিয়েই তো রেজাল্টটা পাওয়া যাবে। তাহলে সফলতা তো এক মুহূর্তে হবে না। সফলতা বা ব্যর্থতা যাই আসুক না কেন, সব কিছুর জন্য সময়ের দরকার। আর প্রত্যেকটি সফলতার পিছনে কিন্তু প্রচণ্ড পরিশ্রম আছে। সেই পরিশ্রমটাকেও আমরা দেখি না। আমরা সবসময় কী চাই? সাথে সাথে রেজাল্ট, ইনস্ট্যান্ট ফলটা কী হবে সেটা আমরা দেখতে চাই। কিন্তু তার পিছনে যে চেষ্টাটা আছে সেটা আমাদের চোখেই পড়ে না। আর চেষ্টা ছাড়া কোনো কাজ সফল হবেও না। এই ধরুন আমরা মনে করলাম যে খুব বর্তমানে আমরা খাওয়া-দাওয়া, আমাদের তো এখন সুইগি অর্ডার, হ্যাঁ, জোম্যাটো অর্ডার করে খাচ্ছি। আমাদের খাদ্যাভ্যাস তো এখন খুব খারাপ অবস্থা। আমরা নরমাল খাওয়া-দাওয়া ছেড়ে একটু অন্য ধরনের খাবার খেতেই পারি। সেটা কোনো সমস্যা না। কিন্তু এই খাবার খাওয়ার ফলে আমাদের পরিশ্রম কম, খাদ্য বেশি। তাতে কী হচ্ছে? আমরা মোটা হয়ে যাচ্ছি। তাহলে আমরা ভাবছি কি একটু রোগা হই। তাহলে কী হচ্ছে? আমাদের ফিট হতে হবে। তাহলে আমরা মনে করলাম যে একটু দৌড়াদৌড়ি করি। প্রথম কয়দিন খুব দৌড়াদৌড়ি হলো। কেউ কেউ বলছে না দৌড়াদৌড়ি করা যাবে না, হাঁটাহাঁটি করি। কেউ খুব সকাল বিকেল হাঁটাহাঁটি করা শুরু করে দিল। কেউ আবার ভাবছে না সেভাবে চলবে না, একটু জিমে যাই। কিছুদিন জিমে যেতে না যেতেই আয়না দেখা শুরু। দেখি কতটা রোগা হলাম বা কতটা স্লিম হলাম। কিন্তু এইভাবে কি হবে? একদিন গিয়ে, দুদিন গিয়ে বা ১ সপ্তাহ বা ১ মাসে হবে না। আস্তে আস্তে হতে হবে। কারণ সেগুলো যতটা বেড়েছে তার থেকে কমাতে গেলে কিন্তু এক রাত্রেই ওভারনাইট কোনো দিন হয় না। তার জন্য পরিশ্রম চাই এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তাহলেই আস্তে আস্তে দেখবেন যে আপনার শরীর ঠিক হয়ে গেছে, আপনি স্লিম হয়ে যান। একদিনে হওয়া সম্ভব নয়। তাহলে ধৈর্য ধরতেই হবে। ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। প্রত্যেকটা কাজেই ধৈর্য ধরতে হবে। যারা বর্তমানে খুব সফল ব্যক্তি, তাদের দিকে প্রত্যেকটার দিকে তাকিয়ে দেখুন। তারা কিন্তু ধৈর্য ধরেই কাজটা করেছেন। আমরা প্রত্যেক সফলতাটাকে দেখি, কিন্তু তার পিছনে যে ধৈর্য, সেই ধৈর্যটা আমাদের চোখে পড়ে না। তার পিছনের যে কঠোর পরিশ্রমটা আমাদের চোখে পড়ে না। আমরা শুধু ইনস্ট্যান্ট রেজাল্ট চাই, কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্টে কিছু সম্ভব নয়। আর ইনস্ট্যান্ট রেজাল্ট কখনো হয়ও না। আপনাকে ধৈর্য ধরতে হবে। পাওয়ার অফ পেশেন্স, এই যে ধৈর্যের যে শক্তি, ধৈর্যের অসীম শক্তি। ধৈর্য ধরে প্রত্যেকটা কাজ করলে জীবনে সফলতা আসবে। সফলতা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে ধৈর্য ধরে সেই সফলতার লক্ষ্যে এগিয়ে যাওয়া। সেই ধৈর্য আজকাল আমাদের জীবনে খুব অভাব হচ্ছে। এই জন্য আমরা সফলতা থেকে পিছিয়ে পড়ছি। তবে একটাই আমাদের মূল মন্ত্র হতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং ধৈর্য ধরে আমাদের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তাহলেই সফলতা সম্ভব।